হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু নলেজ ভিউ পয়েন্ট। আজ সুপ্রিম কোর্টে নিট এক্সামের ওপর শুনানি ছিল। সুপ্রিম কোর্ট থেকে যে আপডেটটা উঠে এলো সেই আপডেটটা হলো, আজ সুপ্রিম কোর্টের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হলো 1563 জন পরীক্ষার্থীর এক্সাম ক্যান্সেল করা হলো। তাদের রি এক্সামে বসতে হবে এবং তাদের যে গ্রেস মার্ক দেওয়া হয়েছিল সেই গ্রেস মার্কটা তুলে দেওয়া হলো। অর্থাৎ তারা তাদের গ্রেস মার্কের ভিত্তিতে যে স্কোরটা করেছিল সেই স্কোর আর তাদের থাকবে না। তাদেরকে রি এক্সাম দিতে হবে। রি এক্সাম দেওয়ার পরে যে স্কোর তো তাদের তৈরি হবে সেই স্কোরে তারা কাউন্সিলিং এ বসতে পারবে। এইবার সুপ্রিম কোর্টের পক্ষ থেকে এই 1563 জন ক্যান্ডিডেটদের আরেকটা অপশন দেওয়া হলো, তাদের গ্রেস মার্ক বাদ দিয়ে যে নাম্বারটা থাকবে সেটা থ্রুতে যে স্কোরটা হবে সেই স্কোরটা নিয়ে তারা কাউন্সিলিং এ বসতে পারে। এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটা অপশন তাদেরকে অ্যাকসেপ্ট করতে হবে। এটাই হলো সুপ্রিম কোর্টের বক্তব্য আজ। খুবই গুরুত্বপূর্ণ এই আপডেটটা। দেখো, গ্রেস মার্ক কি, কেন গ্রেস মার্ক দেওয়া হয় সে বিষয়েও আলোচনা করব। 1563 জন ক্যান্ডিডেটদের রি এক্সাম হবে 23শে জুন এবং তাদের রি এক্সামের রেজাল্ট বেরোবে 30শে জুন। তারা যদি রি এক্সামে বসতে চায় তাহলে তাদেরকে রি এক্সামে বসতে হবে 23 তারিখে। ওকে, এবার তারা যদি রি এক্সামে না বসতে চায় তাহলে তাদেরকে গ্রেস মার্ক বাদ দিয়ে যে স্কোর তারা পাবে সেই স্কোরে তাদের কাউন্সিলিং করতে হবে। এইবার আমরা আসবো যে এই সমস্যাটা কেন তৈরি হলো। এই যে নিট এক্সাম হয়েছিল, নিট এক্সামের যে টোটাল মার্কস থাকে সেটা হলো 720। এই 720 মার্কসের মধ্যে 167 জন ক্যান্ডিডেট 720-র মধ্যে 720 পেয়েছে। মানে এই ফুল মার্কস পাওয়া এটা কিন্তু একটা কোশ্চেন মার্ক। আমাদের এনটিএ থ্রুতে যে নিট এক্সামটা হয়, আমাদের ইন্ডিয়াতে 10টা টাফ এক্সামের মধ্যে একটা কিন্তু নিট এক্সাম। গুরুত্বপূর্ণ এবং টাফেস্ট এক্সামের মধ্য থেকে 720-র মধ্যে 720 পাওয়া এটা একটা কোশ্চেন মার্ক দাঁড়িয়ে যায় সর্বত্র। ওকে, আর সব থেকে আশ্চর্যজনক বিষয়, 167 জন ক্যান্ডিডেট এখানে ফুল মার্কস পেয়েছে। সেই সঙ্গে একই হরিয়ানার একটা সেন্টারে, ওই সেন্টারে 6টা ক্যান্ডিডেট সেখান থেকে বেরিয়েছে ফুল মার্কস পেয়ে। তাহলে এখান থেকে নানা রকম ডাউটস সিচুয়েশন তৈরি হয়, যার ফলে কিন্তু প্রশ্ন ফাঁস হওয়া এই ব্যাপারটা চারিধারে ছড়িয়ে যায়। অবশ্যই প্রশ্ন ফাঁস হয়েছে, না হলে এই ব্যাপারটা কখনোই সম্ভব হয় না। এত বড় একটা টাফ এক্সামে ফুল মার্কস পাওয়া খুব টাফ ব্যাপার। ওকে, তো যাই হোক, আমরা সেই বিতর্কমূলক জায়গা যাব না, আমরা অলওয়েজ সলিউশন খুঁজবো। তাহলে আজকের যেটা সলিউশন দাঁড়ালো নিট এক্সাম নিয়ে বা নিট এক্সামের ভবিষ্যৎ কি, সুপ্রিম কোর্ট জানিয়ে দিল যে নিট এক্সামের যেটা কাউন্সিলিং সেই কাউন্সিলিং বন্ধ হবে না, কাউন্সিলিংটা চলবে। শুধুমাত্র এই 1563 জন ক্যান্ডিডেট তাদের এক্সামকে ক্যান্সেল করা হলো। তারা রি এক্সাম দিতে পারবে বা গ্রেস মার্ক বাদ দিয়ে যেটুকু থাকবে স্কোর সেটাই তাদের কাউন্সিলিং এ বসতে। এবার আসি গ্রেস মার্ক কেন দেওয়া হয়। তা কোনো এক্সাম নেওয়া হলে, যেমন মাধ্যমিক বোর্ড এক্সাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা কলেজ ইউনিভার্সিটির এক্সামের ক্ষেত্রে এই গ্রেস মার্ক ব্যাপারটা কিন্তু বহুল প্রচলিত। কেন? দেখো কিভাবে গ্রেস মার্কটা আসে। কোনো ক্যান্ডিডেট মাধ্যমিকে 7টা সাবজেক্ট নিয়ে এক্সাম দেয়, দেখা গেল দুটো সাবজেক্টে পাস মার্কের থেকে 2 নাম্বার করে 4 নাম্বার কম পেয়েছে, তাহলে ক্যান্ডিডেটটা ফেল করবে। তখন বোর্ড চিন্তা ভাবনা করে ওই ক্যান্ডিডেটকে পাস মার্কটা দিয়ে তাকে পাস করিয়ে দেওয়া হোক। এই যে যে পাস মার্ক দিয়ে যে এক্সট্রা নাম্বারটা দেওয়া হলো এটাকে বলা হয় গ্রেস মার্ক। এটা মাধ্যমিক বোর্ড এক্সাম, উচ্চ মাধ্যমিকের বোর্ড এক্সাম বা ইউনিভার্সিটির এক্সামের ক্ষেত্রে এটা প্রযোজ্য এবং এটা বহুল প্রচলিত, এটা হয়ে এসছে। কিন্তু এটা ডিপেন্ডেন্ট করে টোটালি কিন্তু বোর্ডের ওপর। বোর্ড যদি মনে করে নাম্বারটা দেওয়া যাবে দেওয়া যাবে, আর যদি মনে করে দেওয়া যাবে না তো দেওয়া যাবে না, কিছু করার নেই। এই মেডিকেলে একটা এন্ট্রান্স টেস্ট, এখানে গ্রেস মার্কের ব্যাপারটা কেন আসবে? এখানে যারা পাস করবে তারা কোয়ালিফাই, তাদের মেরিট আছে, তারা ডাক্তার হবে, তারা ডাক্তার হওয়ার যোগ্য। বাট যারা পাস করবে না, যারা ফেল করবে তারা যোগ্য না। এবার তারা যদি ডাক্তার হয় তাহলে তারা ডাক্তারি কি শিখবে আর কি ডাক্তারি করবে? এইরকম এন্ট্রান্স টেস্ট যেগুলো, সেগুলো ক্ষেত্রে গ্রেস মার্কের ব্যাপারটা কিন্তু অনৈতিক, কোনো যুক্তিকতা নেই। সুপ্রিম কোর্ট কিন্তু একদম এই গ্রেস মার্কের ব্যাপারটাকে উইথড্র করে দিয়েছে, কোনো টেনশন নেই। বাকি ছেলে মেয়ে তোমরা যারা আছো তারা তোমরা কাউন্সিলিং এ বসতে পারবে, তোমাদের রি এক্সাম হবে না, তোমাদের রি এক্সামের কোনো সমস্যা নেই, তোমরা তোমাদের জায়গাতেই থাকবে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। আজকের আলোচনা এই পর্যন্তই। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।